আমার আল্লাহ বলেন, পশুরে আমি সবার পরে কোরবানি ওয়াজিব রাখি নাই। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপ, স্বর্ণ রূপ মিলাইয়া যদি 52.5 তোলা রূপার এভারেজ যদি মিলানের পরে মাত্র 70 থেকে 75 হাজার টাকা 3 দিন থাকে। কোরবানি দেওয়ার জন্য কিন্তু পুরো বছর থাকতে হবে না। 52.5 তোলা রূপার মূল্য 7.5 তোলা স্বর্ণ, তো মেস্তাকে আকাল্লে মুদ্দাত অর্থাৎ আখতার মুদ্দাত স্বর্ণ, আকাল্লে মুদ্দাত অর্থাৎ 52.5 তোলা স্বর্ণ, এটাই এভারেজে বর্তমান বাজারে মূল্য হয় 75 থেকে 70 বা 79,000 টাকা। কারো কাছে যদি 75,000 থেকে 70,000 72,000 টাকা থাকে, ওই 3 দিন 10, 11, 12, 10 তারিখ শবে সাদেক থেকে নিয়ে, নামাজের পরের থেকে নিয়ে 10 তারিখ শবে সাদেকের পরের থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই কয়টা 75,000 টাকার মালিক কেউ হয়, হঠাৎ করে আপনার কাছে টাকা নাই, 70,000 টাকা ঈদের দ্বিতীয় দিন আয়া পড়ছে অথবা তৃতীয় দিন জোহরের নামাজের পর আয়া পড়ছে, দোস্ত শুনছি তুই বলে কোরবানি দেশ নাই, এলো 1 লাখ টাকা পাইতে নিয়ে নেয়। তখন কিন্তু যাইতে পারেন, খাসি পারেন আর ঘোড়া পারেন আর পাঠা পারেন আর ভেড়া পারেন, যেটা খুঁজা হোক আপনার কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এটা মনে রাখবেন। অনেকে কয় হুজুর বিসিয়ালা পাঠা কোরবানিতে যায়, কে কইছে নাই? কথা কর না কেন? 100 বার জায়েজ মিয়া। আপনি আর আমি পুরুষ লিঙ্গ ফেলি না, যেটাকে আমরা আরবি ভাষা বাংলা ভাষায় বলি পাঠা। কি বলে আপনাদের দেশে? পাঠা। তা আপনি যদি বিসিওয়ালা সার জবাই দিতে পারেন, তাহলে বিসিওয়ালা ছাগল হবে, এটা কি অপরাধ করছে? আপনি বাজারে দিয়ে খোঁজেন যে বিসিওয়ালা সার, তা বাজারে যে বিসিওয়ালা ছাগল খুলবেন তত বেশি সব হইব। কথা কর না কে? এবার অনেকে মশলা দেয়, পাঠার গোস্তের তেজে অনেক দুর্গন্ধ হয়। কোন চোরে কইছে রে? বরঞ্চ পাঠার গোস্তেতে স্বাদ বেশি, শক্তি বেশি, এবং বিশ্বনবী বলেছে এটার ভিতরে মজা বেশি। রসুলের যুগে কোন ছাগল কোনদিন মুসলমানি করে নাই, ভালো করে বুঝবেন। মুসলমানি করার জন্য সদা সর্বদা বিশ্বনবীর জামানায় মুসলমানি করাইতেন না। পাঠা জবাই দিয়ে অনেকে মনে করেন পাঠা জবাই দিয়ে কি জায়েজ আছে, এটা আপনি কখনো ভাববেন না। জায়েজ আছে, দেন না, এটা আপনার আলাদা ব্যাপার, অভ্যস্ত নাই তাই। কিন্তু পাঠা তো রসুলের যুগে তো হাজার হাজার পাঠা জবাই দিছে সাহাবা একরাম। তো এনাদার সাবজেক্ট, এটা আমি যেটা বুঝাইতে চাইতেছি, আপনি যেটাই জবাই দেন, যা কিছুই করেন, যদি আপনার 75,000 টাকা আপনার কাছে চলে আসে ওই 3 দিনের ভিতরে, যেভাবেই হোক আপনি মালে নিসাব হয়ে গেলেন, আপনি জবাই দিবেন। কোরবানির সাথে কোরবানির আপনার মাল হওয়ার জন্য যেরকম জাকাতের মাসলা ঠিক আছে, কিন্তু জাকাতের মাসলা হলো পুরা বছর ঘুরতে হবে, আর কোরবানির জন্য মাত্র 3 দিন। আপনার 3 দিনের ভিতরে যদি মালিক হন, আপনার পর কোরবানি ওয়াজিব, এটা মাথায় রাখবেন। তা আমি মনে করি বাংলাদেশে, বিশেষ করে এখন বাংলাদেশে 70, 75, 80,000 টাকা নাই এমন ফ্যামিলি কমই পাবেন। শতকরা হয়তো 8-10 জন আছে। কথা কন না কেন? শতকরা 8 থেকে 10-12 জন আছে কিনা তার সন্দেহ। এখন আপনি প্রিপারেশন নিয়ে নেন, কারে খুশি করবেন? পীর বাপেরে না নিজেরে, না গোস্ত খাবার লেগে, না আল্লাহরে? কারে খুশি করবেন? জোরে কর, আরো জোরে। বাজান রে, এবার দিলটা নরম করবেন, কথাটাই হলো এইটা, খুশি করবেন কারে? যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য কোরবানির পশু কিনতে যায় বাজারে, মাসলাটা মনে রাখবেন। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে একই হাওলা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে যায়, সে যদি ছাগলও কিনে, আপনি যদি 4টা গরু কোরবানি দিয়ে যেই সওয়াব যা পাবেন, একজন একটা খাসি জবাই দিছি একই সওয়াব পাবে। আপনারা কয় নাই গরু কোরবানি দিতে, আপনি যা কিছু পারেন, ভেড়া পারেন, দুম্বা পারেন, পাঠা পারেন, ভেড়ি পারেন, অর্থাৎ ছাগল, খাসি, ছাগলি যেটাকে বলে, আমরা তো সুন্দর ভাষায় বুঝি। একটা খাসি, এটা বললে হয় যে পুরুষ, আর ছাগল বললে পুরাটা বোঝা যায়। ছাগলি, পাডি, কি বলে আমার গোপালগঞ্জের ভাষা বলে পাডি, পাঠি, যেটাই কিনেন আপনি বাংলা ভাষা। এই জন্যই তো আমার নবীর ভাষা আরবি, নবীর কোরআন আরবি ভাষায় নাজিল করছে, যেন বুঝাইতে সহজ হয়।
আল্লাহু আকবার। আমার নবী বলেছেন তুমি কোরবানি দেওয়ার জন্য তোমার সাকেত হতে হবে, কোরবানি দেওয়ার জন্য তোমার যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বলেছে মালে নেসাব হলে তুমি কোরবানি দিবা, কিন্তু কোরবানিটা হতে হবে কারে খুশি করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখন আপনি বাজারে যাবেন, বাজারে যাইতে দেরি আছে, বাজারে যাইতে দেরি আছে, আল্লাহ পাক আপনার ভালো একটা পশু মিলাই দিবেন। এক নাম্বার, আপনারে ভালো পশু মিলাই দেবেন আল্লাহ। মিলাই দেওয়ার পরে আপনি যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসতে দেরি আছে, যত সময় পর্যন্ত তারে লালন পালন করবেন, গোসল করাবেন, আদর করবেন, মোহাব্বত করবেন, আল্লাহ পাকের সাথে মোহাব্বত আরো বাড়বে। এই ছাগল তো চলে যাবে আপনার পেটে, একবারে ম্যানহোল দিয়ে আপনি খাইবার পরে চলে যাবে বাথরুমে, অথবা চলে যাবে বুড়িগঙ্গায়, নইলে চলে যাবে তুরাগে, যেখান দিয়ে ঢাকা শহরের সব ময়লাগুলা দুইটা নদী দিয়ে বের হয়, চলে যাবে আপনার গোশত হাড্ডি সব চলে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, আমি গোশত খাই না, হাড্ডি খাই না, রক্ত খাই না, কিচ্ছু খাই না, ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম, আমি দেখি তোর অন্তরটা। কে বলেছেন? আরো জোরে বলেন। তাহলে এবার বলেন খুশি করবেন কাকে? বড় ভাই গরু কিনছে 1.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 2.5 লাখ দিয়া। আমার পাশের বাসার ভাই কিনেছে 2.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 5 লাখ দিয়া। আল্লাহ বলে বান্দা টাকার গরম দেখাইস না, তোর ছোট ভাই যদি ছাগলও কিনে নিয়ে আসে, আমি আল্লাহ যেমনে তার থেকে মালে নিসাব হলে মালে নিসাবের সাকেত হয়ে যাবে, তার থেকে আদায় হয়ে যাবে। তুই গরু কিনলেও আদায় হয়ে যাবে। হালাকে 50টা গরু যদি তুই জবাই দেস, দুনিয়ার সব নবী বাজান একটা কোরবানি কেউ দিত না। নবীর অধিকাংশ একাধিক পশু জবাই দিতেন, এটা নবীদের জন্য খাস। যদি সেটা রিয়া না হয়, আপনি একাধিক জবাই দেন, 2টা 4টা 5টা, আল্লাহ তৌফিক দিয়েছে করেন, যদি সেটা রিয়া না হয়, অহংকার না হয়। আর যদি আপনি অহংকারের জন্য করেন, অমক সাহেব কিনছে, বড় ভাই কিনছে 2টা, আমার 3টা কিনতেই হবে, তাহলে আপনার সব শেষ।